सामने एक बार सामने बैकग्राउंड म्यूजिक तो चल रही है। আর যে কোনো ছবি টাইম লাগে একটা জায়গায় আসতে হবে, এটা প্রায় 6 বছর লেগে গেল। এবং কিন্তু আমি এটাও মনে করি যে বিশাল কিছু করতে গেলে সেই সময়টুকু দিতে হয়, এবং আমাদের ইচ্ছে এবং আমাদের এইম কিন্তু বিশাল কিছু করা। আমাদের সীমিত বাজেট, কিন্তু আমাদের উচ্চাসা, আমাদের ভালোবাসা, যে গল্পটা আমরা বলতে চলেছি সেটার প্রতি, সেটা হোপফুলি আমাদের সাহায্য করবে এবং এটা সম্পন্ন করতে আমাদের হেল্প করবে। কাস্টের অ্যানাউন্সমেন্ট আছে টেকনিক্যালি, কারণ অনেকদিন ধরেই আপনারা জানেন ছবিটা হচ্ছে। তো এই আমার কাস্ট এবং ক্রু, এবং আমি এক এক করে সবাইকে বলবো 2-4 কথা বলতে। আমি না বলতে হবে না, ঠিক আছে, কি করবো ঠিক আছে। আচ্ছা, আমাদের কাস্টের ক্রু হয়ে রাস্তাটা বলে দেবো, রাস্তাটা এমন একটা স্ক্রিপ্ট নিয়ে আমার পরিচালক আমার বলতে বললেন, যেটা আমি এখনো জানি না। 6 বছর ধরে একটা চর্চা হয়েছে রানা সরকারের, ওই যে তার একটা মায়াপুরে একটা কানেকশন আছে জানতাম, সেটা যেরকম চেতনা চৈতন্য করে দেওয়ার মতো কানেকশন সেটা আমি জানতাম না। কিন্তু এমন একটা অভিনব বাঙালি, আমার মনে হয় যে বাংলা এবং বাঙালি যে অস্মিতার কথা, এই পূর্ব ভারতের ভাগীরথী বিধৌত নরখণ্ডে আমাদের যে বেঁচে থাকা, আমাদের যে গ্লানি, আমাদের যে অপমান, আমাদের যে উচ্ছ্বাস, আমাদের যে প্রেম, আমাদের যে রাজনীতি, আমাদের যে আন্দোলন, এর যদি কোনো উৎস পুরুষ থাকে, তিনি নিঃসন্দেহে শ্রী চৈতন্য বিতর্কিত, চৈতন্য পরিযায়ী। তিনি আমাদের বাংলা ছেড়ে চলে গেছিলেন, আরও অনেক সাকসেসফুল বাঙালির মধ্যে। এবং চৈতন্য দেহ আমরা জানি নীলাচলে বিলীন হয়ে যায়। তাকে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের মতো আজকের দিনের এত বড় একজন পরিচালক আর এইরকম একটা চমৎকার কাস্ট জেনারেশন অভিনয় করতে পারবো ভেবে আমি রোমাঞ্চিত হচ্ছি, আনন্দিত হচ্ছি। যারা মিউজিক করছেন, যারা সিনেমাটোগ্রাফি করছেন, এডিট করছেন, আমার পরিচালক সম্প্রতি এডিটিং একটা বড় পুরস্কার পেয়েছেন, বলে তিনি পরিচালক, তিনি এডিটর। তাকে নিয়ে একটা কাজ হচ্ছে, এবং এতজন এই সময় গুণী শিল্পী এখানে আজকে জড়ো হয়েছে, তাদের সঙ্গে কাজ হবে, চৈতন্যকে নিয়ে হবে। এবং চৈতন্য যে ইনক্লুসিভ পলিটিক্স, যা আজকে বাংলাকে মাঝে মাঝে ডিস্টার্ব করে, সেই ইনক্লুসিভ পলিটিক্স খুব আজকের দিনের দরকার। অর্থাৎ সবাইকে নিয়ে চলা, এক ধরনের বর্ণবাদী মানসিকতা ভেঙে দেওয়া, ব্রাহ্মণ্যবাদকে প্রায় অস্বীকার করা, এই এতগুলো অ্যাঙ্গেল থেকে চৈতন্য বাংলার এমন একজন রেনেসা পুরুষ। আমি শ্রীজিৎকে, আমি রানা সরকারকে এবং এসবিএসের পক্ষে শ্রীকান্ত মহোদয়কে আমি অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানাবো যে বাংলা এবং বাঙালি যদি পেছন দিক ফিরে তাকাতে হয়, তাহলে আমাদের চৈতন্য কেন্দ্রে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাপ্রভু। নমস্কার। ঠিক আছে, তাহলে এবার আমরা বাইকে শিফট করে দিই। ইন্ট্রোডিউস করে দেবো। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি বাদিক থেকে শুরু করি। বহুদিন পর আমাদের কাজ হচ্ছে। ইন্দ্রজিৎ সেনগুপ্ত পার্থর ভূমিকা অভিনয় করছেন। পার্থ কি এবং কেন সেটা আমরা নতুন পদ্ধতিতে লিখি। নীল আছেন, ওনার কাস্টিংটা খুব ইন্টারেস্টিং, সেটাও আমরা পরে দেখি ভালো, কারণ তার মধ্যে একটা ইন্টারেস্টিং চমক আছে। নীলের সঙ্গেও
কিছুদিন বাদে নীল আছে। আচ্ছা, শুভশ্রী, ওর সাথে আমার প্রথম কাজ, আমাদের সময় অন্যতম একজন, এবং ওর সাথে আমার প্রথম কাজ। থ্যাংক ইউ শুভ, থ্যাংক ইউ বিং অন বোর্ড। ও হ্যাঁ, আমি তো ভুলেই যাচ্ছিলাম, ও বিনোদিনী করছে। পাড়ানোর সঙ্গে আমার রাজকাহিনীর পর আবার কাজ হচ্ছে। রাজকাহিনী আমার প্রথম নারী কেন্দ্রিক ছবি 2015 সালে, সেটাও জানিয়ে রাখলাম। তো না, আমি ভুলে যাইনি, লোকে ভুলে যায়। তো যাই হোক, পাড়ানোর সঙ্গে বহুদিন পরে কাজ হচ্ছে এবং পাড়ানোর খুব খুব ভালো বন্ধু। সো হ্যাপি টু হ্যাভ ইউ ব্যাক। আরেকজনের সাথে আমার প্রথমবার কাজ হচ্ছে ঈশা। হ্যাঁ, ওখানে ঈশার সাথে পার্টিতে দেখা হয়ে জিজ্ঞেস করতে আমাদের কবে কাজ হচ্ছে, আমাদের এই ফাইন। তো ঈশা খুব খুব গুণী অভিনেত্রী, এবং সো হ্যাপি টু হ্যাভ হার অন। থ্যাংক ইউ। তিনি যার কাঁধে বিশাল একটা দায়িত্ব আমি দিতে চলেছি, মলাট ভূমিকা যাকে বলে, নাম ভূমিকায় চৈতন্য মহাপ্রভু রোল করছেন দিব্যজ্যোতি, এবং ওর একটা শারীরিক ট্রান্সফরমেশনও আমরা লাস্ট সমাজ ধরে চেষ্টা করছি। আমাদের আরও সেটা দিকে যেতে হবে, এবং কিন্তু আমাকে সত্যি মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছে কাজটা। তো অল দ্য ভেরি বেস্ট। প্রথম কাজ হচ্ছে দর্শনার সঙ্গেও, যদিও দ্বিতীয় পুলিশে ওর একটা ছোট্ট ক্লিপ আমি ব্যবহার করেছিলাম টেকনিক্যালি, কিন্তু সশরীরে দর্শনের সঙ্গে কাজ হচ্ছে এই ছবিতে। অল দ্য ভেরি বেস্ট। তুমিও তো না না আমার কাজ হচ্ছে 7 দিন পরে। অনেক লম্বা কাজ হচ্ছে 7 দিন পরে। আমার ইন্ডাস্ট্রিতে আসার পর প্রথম যার সাথে আমি কাজ করি সেটা হলো ইন্দ্রজিৎ দাশগুপ্ত, অ্যাজ এ লিরিসিস্ট। কাজে আমার উনুন প্রথম চলেছিল আইডির কৃপায় বাড়িতে। সো হি ইজ বিন লাইক আ পিলার, লাইক অ্যান এল্ডার ব্রাদার। হ্যাঁ, সবচেয়ে বেশি ঝগড়াও হয়, আর সবচেয়ে বেশি ভালোবাসাও আইডির সঙ্গে। এবং ইনি শুধু সঙ্গীত পরিচালক নন, একজন মারাত্মক চিত্র পরিচালক, এবং যেটার অ্যাডভান্টেজ আমি লাস্ট 15 বছর ধরে নিয়ে এসেছি। কারণ সিনেমা বুঝে তার সঙ্গে সঙ্গীত প্রয়োগ, এই জিনিসটা আইডির থেকে ভালো আমার মনে হয় না এই রাজ্যে কেউ করে। সো থ্যাংক ইউ আইডি, থ্যাংক ইউ সো মাচ ফর দিস। ওনার সঙ্গে আমার হাতে আলাপ, আমরা টুইঙ্কেল টুইঙ্কেল একটা ছোট্ট কাজ করেছি, এবং দেখে আমি না মুগ্ধ হয়ে বলেছি যে আপনি আরও অভিনয় করেন না কেন। মানে এত অর্গানিক, এত স্পন্টেনিয়াস, এত স্বতঃস্ফূর্ত। সো আবার ওনার সঙ্গে কাজ হচ্ছে, এবং পার্থদা আপনি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ। যিনি আমি প্রাপ্তদাকে প্রথম চিনি প্রাপ্তদার লেখার মাধ্যমে। অস্বাধীন বলে একটা নাটক করে আমার মাথা ঘুরে গেছিল। তারপর অবভিয়াসলি পরপর মানে ওনার নাট্য সমগ্র আমি বলে আমার মুখস্থ, মানে কোন পাতায় কী আছে, কোন খণ্ডে কোন নাটক, এটা আমি জাস্ট বলে দিতে পারি আর কি। সো সেটা অবভিয়াসলি টুইঙ্কেল টুইঙ্কেল হালে করলাম, এবং কোনটা ছেড়ে কোনটা হতো, মুখোমুখি বসিবা, টুইঙ্কেল টুইঙ্কেল, মানে শেষ নেই আসলে দুটো সঙ্গীত। বাট ওইটাই আর কি, যে প্রাপ্তদা অভিনেতা হিসেবে কি মারাত্মক আমরা মায়ানগরে দেখেছি, আমরা অসমাপ্ত দেখেছি, চালচিত্র দেখেছি। সব অগেন একই প্রশ্ন, তুমি আরেকটু হেমলক সোসাইটিতে দেখেছি, যেটা আমাদের দ্বিতীয় কাজ মনে করে, কিন্তু তুমি আরো অভিনয় করো না কেন? চরিত্রটা বলি খুব যে সিগনিফিকেন্ট তা নয়। ওই একজন নাটক লিখতেন এককালে, নাটক লেখেন গিরিশ ঘোষের চরিত্রে যুদ্ধ
যখন খুব কঠিন হয়, ইউ শুড গো ব্যাক টু ইয়ার অরিজিনাল সেনাপতি। হ্যাঁ, এই খুব কঠিন যুদ্ধ, এবং সেই কঠিন যুদ্ধে এমন একজন আমার সঙ্গে আছেন যিনি প্রথম দিন থেকে ছিলেন, এবং আমি জানি, মানে আমরা জানি চোরাবালি কতখানি। তো সেই লড়াইটা আবার লড়ার জন্য আমার সঙ্গে এই ছবির ক্যামেরার দায়িত্বে শ্রমিক। ওয়েলকাম ব্যাক শ্রমিক। আর বিষ্ণুপ্রিয়ার চরিত্রে তোর তিলক নেই কেন? দেরি করে এসছে বলে। বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অলকানন্দা, ও রানার সাথে আরেকটা ছবি সিরিয়ালেই বিষ্ণুপ্রিয়া করতো। তো এখানে কোনো একটা সিনেমা সিরিয়াল মিলে যাচ্ছে। থ্যাংক ইউ, লাভলি টু হ্যাভ ইউ। তো এবার আমরা সবাই শ্রাবণীদি কোথায়? প্লিজ অগেইন, যুদ্ধ বড় হলে পুরনো সেনাপতি। হ্যাঁ, শ্রাবণী দাস, পেশা পরিকল্পনা এবং তন্ময়, এরা দুজন যা যা পুরস্কার সম্ভব পদার্থের জন্য সব পুরস্কার এই সিজনে অলরেডি পেয়েছেন। দেখা যাক ফিল্ম ফেয়ারটা আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ শ্রাবণীদি, থ্যাংক ইউ তন্ময়। পিনাকি আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। না হয় না, তোর কাজ কি কিছু কম, হয়তো সবার থেকে বেশি। সো পিনাকি, ও আমার সহযোদ্ধা এবং বহুদিন ধরে কাজ করছে, এবং অলরেডি আমাদের পরিবারের একটা সদস্য হয়ে উঠেছে। থ্যাংক ইউ ফর বিং। আর মোটামুটি ইন্দ্রনীল রায়, ওনারটাও উত্তরীয়, ওনাকেও একটা ইন্ট্রোডিউস করে দেওয়া আমার দায়িত্ব। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওটা ও বলুক। আমাকে ইন্ট্রোডিউস করার নেই, ইন্ডিভিজুয়াল বাইট হবে না, জয়েন্ট বাইট সবার হয়ে যাবে। থ্যাংক ইউ ইন্দ্র, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা একটু আনভেল করবো, এটাকে আমরা মাঝখানে রাখি। হ্যাঁ, শুধু আমার একটা অলঙ্কার হয়তো আপনাকে করে দিতে পারে, যেটা ডিরেক্টরের ভিশনটাকে তৈরি করবে, সেটা হয়তো আমার কাজ হাতে পাবো। স্ক্রিপ্টটা যেমন আমি বারবার করি, বারবার ডিরেক্টরের সাথে কথা বলা যায়, আমার ভিশনটা জেনে গেলে আমার হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এটার দিতে চাই। মাথা পেছনে বাড়িতে আর জায়গা নেই, যারা শেখার থেকে তারা আমরা যেটা এমন তারা শুধু কাজের দ্বারা কারোর কাছে কিন্তু অসুবিধা নেই। মানুষের বড় মানুষ ছোটো ঘটনা হোক, বড় ঘটনা হোক, কোনো অসুবিধা নেই। ঘটনাটা মানে আমার কাছে আমার মনে হয় যারা এরকম ভাবছে আসলে সবাই মানে নাম করে হচ্ছে বাংলায় প্রথম ছবি এবং স্টুডিও সবই কাজ করছে। তো সেক্ষেত্রে এক্সাইটেড হয়ে গেছে, আমরা সবাই নিজেদের কাজের মধ্যে একটা কাজ বেবি হিসেবে এক্সাইটেড হওয়াটাই খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা একেবারেই